হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন রণিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। রাধে 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 রাধে। প্রসাদ নিচ্ছি। এরা বর্ষনা যে কোথায় আছেন? বর্ষনা বার্সনা তাই নাকি? হরি বল রাধে হরি বল হরি বল। রাধে কোথায় বর্ষনা যাচ্ছেন তো? তাই নাকি? হরে কৃষ্ণ মাধবে। কোথায় বর্ষনা? ওই বসুন বসুন। এই দেখুন বন্ধুরা, আমাদের দুটো গাড়ি এসেছিল যেদিনে, মানে এনারা কয়েকদিন আগে বর্ষানা নন্দগ্রাম গিয়েছিলেন, তো সেই সমস্ত ভিডিওগুলো দেখাবো। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করে দেন, সকলে বাড়ি বসেই বৃন্দাবন ধাম দর্শন করতে পারে। হরি বল। রাধে রাধে পিছে वाले को लो। রাধে রাধে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছেন বর্ষানা কীর্তি মন্দির। তো এনারা কয়েকদিন ছিলেন আমাদের এখানে, অনেকগুলো ভিডিও ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওগুলো কয়েকটা ভিডিও দিয়েছিলাম এবং ওনারা এখানে 3 টাইম প্রসাদ পাচ্ছিলেন, সকাল দুপুর রাত্রি। তো সেই সমস্ত রেডি করা অনেক ব্যস্ততা ছিল আমাদের। তো ওনারা কীর্তি মন্দির গিয়েছেন। এবং কীর্তি মন্দিরের ভিতরটা কত সুন্দর। তো আমরা আপনাদেরকে প্রায় দেখিয়ে থাকি এই সমস্ত ভিডিওগুলো, কারণ আমাদের ভক্তবৃন্দরা প্রায় আসে। তো আপনারা যারা আসতে চান বৃন্দাবন দর্শন, যাদের হাতে সময় রয়েছে 5 দিন 6 দিন 8 দিন 84 কোষ পরিক্রমা, তারা আপনাদের সাথে যোগাযোগ করবো। এখানে থাকা এবং সকাল দুপুর রাত্রি 3 টাইম বাঙালি প্রসাদের সুব্যবস্থাও রয়েছে। এবং আমরা দায়িত্ব নিয়ে সুন্দর করে সমস্ত মন্দিরগুলো দর্শন করিয়ে থাকি। এনারাও যে ভক্তবৃন্দরা আমাদের এসেছিলেন মেদিনীপুর বাঁকুড়া থেকে, এনারা অনেক খুশি হয়েছিলেন। আপনারা দেখতে পাবেন যে ভিডিওগুলো কয়েকটা দিয়েছি এবং আরও ধীরে ধীরে দিতে থাকবো। পুরো দেখতে থাকুন আপনারা। হরি বল, রাধে রাধে। তো কীর্তি মন্দিরের বন্ধুরা চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর। দেখুন, এখন তো বৃন্দাবনে কয়েকদিন মাঝে মাঝে, যেমন ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছিলো, এখানেও বৃষ্টি হচ্ছিলো এবং রৌদ্র, তাহলে গরমটা অনেকটা কমেছিল আগের তুলনায়, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো। তবে এবারে জানি না আরও মে জুন মাসে কীরকম ওয়েদার থাকবে, কেননা মে জুন মাসে তো অনেক গরম থাকে বৃন্দাবনে। তো দেখুন কীর্তি মন্দিরের এই সাইডটাও কত সুন্দর। এখানে অনেক সুন্দর মানে রাধাকৃষ্ণ রয়েছে এবং অনেক লীলাগুলো ভগবানের তুলে ধরা হয়েছে। দেখুন এখানে রাধারানী এবং গোপীরা রয়েছেন। তো কত সুন্দর দেখুন এই দিকটা, চারিদিকটা। যেমন বৃন্দাবনে আমাদের প্রেম মন্দির অনেক সুন্দর, তেমনি এই কীর্তি মন্দিরে রাত্রেবেলা অনেক সুন্দর লাইটিং হয় এবং দিনের বেলার আলাদা সৌন্দর্য দেখা যায়। তো দেবাদের ভক্তবৃন্দরা দেখুন এখানে রয়েছেন সবাই। হ্যাঁ, কয়েকদিন অনেক স্থান দর্শন করলেন। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। তো যারা বন্ধুরা আসতে পারছেন না, তারাও রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে আপনারা যেন একবার হলো বৃন্দাবন ধামে আসতে পারেন। ओनली 20 रुपये लगेगा, 20 रुपये एक सप्ताह। देखो ऐसे निकाल के। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছে বর্ষানা রাধারানীর বাড়ি। এই যে সিঁড়ি দিয়ে উঠছেন সকল ভক্তবৃন্দরা। তো এই দেখুন বন্ধুরা, বর্ষানাদের ভেতরে কত ভিড়। এমনি যেমন বৃন্দাবনে যেমন বাঁকেবিহারী মন্দিরে প্রায় দিনই হাজার হাজার ভক্তবৃন্দ, তেমনি বর্ষানাতেও কিন্তু বছরের প্রায় সময় মানে যখন ওকেশন থাকে তখন তো ভিড় হয়, আর এমনি প্রায় দিনই অনেক ভিড় থাকে। সকল ভক্তবৃন্দ দর্শনের জন্য আসে। তো আপনারা দেখুন দর্শন করুন রাধারানীকে এবং বাড়ি বসে বন্ধুরা আপনারা প্রণাম জানান, কারণ রাধারানী এতই কৃপাময়ী করুণাময়ী ভক্ত, তিনি সকল মনের ইচ্ছা পূরণ করেন। কোন জায়গায় আসছেন? বর্ষনাতে কেমন লাগছে? বর্ষনা দর্শন করে খুব ভালো লাগছে। যারা আসতে চায় তাদের জন্য কি বলবেন? একবার হলো আসা উচিত, তাই তো? একবার হলো আসা উচিত বর্ষনা। বলো রাধা রানী কি, বলো বর্ষানে ওয়ালি কি। আপনারা কোথা থেকে আসছেন? মেদিনীপুর থেকে আসছেন। আর আপনি? কলকাতা থেকে আসছে। মেদিনীপুর থেকে আসছে, কলকাতা থেকে আসছে আমাদের প্রভু বর্ষনায়। আজ ভালো দর্শন হলো তো? বলো রাধে রাধে, রাধে রাধে। কোন জায়গায় আসছেন? বাঁকুড়া থেকে। তাই কেমন লাগলো দর্শন করে? ভালো লেগেছে? বলো রাধে রাধে। बरसाना धाम के बोलो, राधा रानी के बोलो, श्रीधाम वृंदावन के, श्री श्रीकोश परिक्रमा के, आजगार आनंद के, गौर प्रेमानंदे। हरि हरि बोल। তো বর্ষানাতে বন্ধুরা প্রায় দিন এত ভিড় হয়, কেননা সকল ভক্তবৃন্দরা বৃন্দাবন দর্শনের জন্য আসলে
বর্ষানা যাবে না এরকম হয় না, কারণ হাতে যেরকম সময় থাকুক না কেন 4 দিন 5 দিন, বর্ষানা তো একদিন সবাই রাখে দর্শনের জন্য। আর এই বর্ষানা হলো এটা ব্রহ্মগিরি পর্বতের উপরে রয়েছে বর্ষানা ধাম। তো ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে রাধারানী যেন সব থেকে মানে উঁচুতে থাকে, উঁচু স্থানে যেখানে সুরক্ষিত। তো সেখানে রয়েছে রাধারানী, যেখানে এখানে একটা আশীর্বাদ দেওয়া রয়েছে, এখানে কোনো অসুর কিন্তু আসতে পারতেন না, যারা আসবে কী হবে ভস্মীভূত হয়ে যাবে। তো রাধারানী সেই সুরক্ষিত স্থানে থাকতেন, রাধারানীর বাড়ি। অনেক ভক্তবৃন্দরা আসে বর্ষানাতে, রাধারানী সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন। সেজন্য 350 সিঁড়ি হলেও ভক্তবৃন্দের মনে হয় যে কষ্ট হবে, কিন্তু ওখানে গিয়ে ভক্তবৃন্দের কোনোই কষ্ট হয় না, সবাই উঠে যেতে পারে। যতই সমস্যা থাকুক, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হ্যাঁ শরীরে যতই কষ্ট থাকুক না কেন, সবাই কিন্তু বর্ষানাতে উঠে যেতে পারে। তো আমরা প্রায় যাই, এটা রাধারানী অনেক কৃপা যে ভক্তবৃন্দরা এখানে আসে এবং তাদের সকলকে আমরা দর্শন করিয়ে থাকি। রাধে রাধে। কোন জায়গায় আসছেন? কেমন লাগছে প্রেম সরোবর দর্শন করে? হরি বল, রাধে রাধে। এক প্রভু যে এখানে বসে আছে, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। কোন জায়গায় আসছেন? বৃন্দাকুণ্ডে। কোথায়? নন্দগড়ের পাশে তো বৃন্দাকুণ্ড, তাই? কেমন লাগছে এই জায়গাটা? বলো রাধে রাধে। বৃন্দা দেবী কে, তুলসী মহারানী কে, তাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। চলো। তো এই দেখুন বন্ধুরা, বৃন্দাকুণ্ডের চারিদিকে দিব্য পরিবেশ, কত সুন্দর বৃন্দাদেবীর বাড়ি এবং চারিদিকে সবুজ গাছপালা, দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, তাই না? তো তারপরে আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন চরণ পাহাড়ি। রাধে রাধে। বলুন কোন জায়গায় আছেন? কোন জায়গায় আছেন? এখানে ভগবান ভোজন পেয়েছিল, তাই তো? এখানে প্রসাদ পেয়ে কেমন লাগছে? হরি বল, রাধে রাধে। তো এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন টেরকদম। তো টেরকদম ওনারা প্রসাদ পেয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু সকল সখাদের সাথে এখানে প্রসাদ পেতেন, এই যে টেরকদমে কদম বৃক্ষে সবাই প্রসাদগুলো সকালে ভোগ এনে ঝুলিয়ে রাখতেন পোটলা করে করে, এবং যখন সবাই খিদে পেত তখন এখান থেকে নিয়ে সকল সকালে একসাথে বসে প্রসাদ পেতেন। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এখানে গোমাতা চড়িয়েছিলেন, গাইদের বিভিন্ন গোমাতাদের দেখুন এখানে নাম রয়েছে। তো ভক্তবৃন্দরা এগুলো সকল দর্শন করছেন। এবং এখানে বন্ধুরা যখন ঠান্ডা থাকে, একটু গরম কম, অনেক ময়ূরও দেখা যায়। ভক্তবৃন্দরা যখন আসে তখন অনেক খুশি হয় দেখে। তো আসে অনেক ভক্তবৃন্দরা। তো দেখুন ওনারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন নন্দগ্রামটা দূরের থেকে কত সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে। এটা হলো নন্দেশ্বর পর্বত। রাধে রাধে। কোন জায়গায় আছে? নন্দগাঁও, নন্দ ভবন। জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। জয় শ্রীকৃষ্ণ ভগবান কে, জয় নন্দ ভবন কে। এই দেখুন বন্ধুরা, নন্দ ভবনের ভেতরে মন্দির, ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কানাইয়া এবং একদিকে নন্দ রাজা এবং একদিকে মা যশোদা, আপনারা দর্শন করুন। তো তারপরে ওনারা গিয়েছিলেন কোকিলাবন, শনি মহারাজের মন্দির। তো আপনারা দর্শন করুন। ওনারা একটার পর একটা অনেক মন্দির দর্শন হয়েছিল বর্ষানা নন্দগাম যেদিন গিয়েছিলেন। তারপর গিয়েছিলেন যাবট, রাধারানীর শ্বশুর বাড়ি, এখানে রয়েছে জটিলা, কুটিলা এবং আয়ান ঘোষ। আর এই সাইডে রয়েছেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কালীরূপ ধারণ করেছিলেন এবং রাধারানী। আর উপরে রয়েছে এখানে দোতলার মধ্যে রয়েছে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের গুপ্তলীলা করতেন, সেই দিব্য স্থান আপনারা দর্শন করুন। তো ওরা অনেক স্থান দর্শন করেছিলেন। তো যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।